স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট হটাও আন্দোলনে গণঅভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন তাদেরকে বারবার রাস্তায় নামতে হচ্ছে কেন? আফসোস, গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস পার হতে চলেছে। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আর এখন পর্যন্ত আমাদের শুনতে হচ্ছে যে গণঅভ্যুত্থানে আহতদের ঠিকঠাক সুচিকিৎসা হচ্ছে না, এবং সবচেয়ে কষ্ট লাগে, বিব্রত হই, একজন বাংলাদেশি হিসাবে লজ্জা পায়। এই বাংলাদেশে এরকম একটি আত্মত্যাগ করার পরও যারা শহীদ হয়ে গিয়েছে তারা তো গিয়েছেই, তারা তো আর ফিরে আসবে না। কিন্তু যারা বেঁচে আছে, যারা গুরুতর আহত হয়েছে, হাসপাতালে এই প্রায় 5-6 মাস চিকিৎসাধীন, কারোর হাত নাই, পা নাই, পঙ্গু, অন্ধ, এরকম একটা চিন্তা করা যায়। আপনারা দেখেছেন ছবিগুলা, যে সমস্ত পায়ের মধ্যে, হাতের মধ্যে রড দিয়ে করা, খাঁচা বানানো। কি দুর্বিষহ জীবন, তাদের স্বাভাবিক জীবন নাই, তাদের পরিবারের শান্তি নাই। এই মানুষগুলো, এই তরুণগুলো, তারা হাসপাতালে দিনের পর দিন ধুকে ধুকে মরছে। অভিযোগ, সঠিক চিকিৎসা হচ্ছে না, তারা সেবা পাচ্ছে না, তাদের উন্নত চিকিৎসা হচ্ছে না, তাদের পুনর্বাসন হচ্ছে না। এর আগে একবার তো আপনারা দেখেছেন যে তারা আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে, হাসপাতালের সামনে তারা রাস্তায় নেমেছিল। সেখানেও তারা সারাদিন সারা রাত থাকার পরে 3জন উপদেষ্টা গিয়েছিলেন আর ছাত্র নেতারা গিয়েছিলেন। তাদের দাবি পূরণ হয়নি, যে কারণে তারা ফের শনিবার আবার শনিবার রাস্তায় তারা ছিল। এবং গতকাল রোববার তারা শিশু ভান্ডার থেকে ওই অবস্থায় এসে রাস্তা অবরোধ করে পরে সন্ধ্যা নাগাদ আসে শাহবাগে। তারপরে সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছাকাছি, বা তার যমুনার যে মিন্টো রোডে যমুনার কার্যালয়ের কাছাকাছি পৌঁছে যায়। এবং রাত 11:15টায় তারা ব্যারিকেড ভেঙে একেবারে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার লাগোয়া গেটের সামনে চলে আসে। খুব স্পর্শকতার বিষয়, গণঅভ্যুত্থানের আহতরা, তাদেরকে তো কেউ কিছু বলতে পারে না, বলা উচিত না। আইন শৃঙ্খলা বাহিনী নীরবে দাঁড়িয়ে দেখেছে, আফসোস করেছে। সাধারণ মানুষ যানজটে পড়ে, দুর্ভোগে পড়ে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আফসোস করেছে যে যেই মানুষগুলো আমাদেরকে মুক্তি দিয়ে দিল একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট থেকে, 15-16 বছরের একটা ফ্যাসিস্ট, যেই ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মধ্যে বসেছিল, তার থেকে তারা জীবন দিয়ে, তারা গুরুতর আহত হয়ে, তারা চোখ হারিয়ে, পা হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আমাদেরকে মুক্তি করে দিয়েছে, আমাদেরকে মুক্ত করেছে। সেই মানুষগুলোকে আমরা মুক্ত করতে পারিনি, সেই মানুষগুলোকে আমরা একটি সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারিনি। এর চেয়ে কষ্টের, আফসোসের কি হতে পারে? আমি ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ জানাতে চাই। এই একটা সাহসী মানুষ, যেখানেই এই ধরনের আন্দোলন হচ্ছে প্রত্যেকটা জায়গায় সে যে হাজির হচ্ছে রাত বিরাত। আপনারা দেখেছেন কিছুদিন আগে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের শেষে রাতে, গভীর রাতে সে যে সেই নিউ মার্কেটের সামনে, সিটি কলেজের সামনে যে এটা থামানোর চেষ্টা করেছে। অনেকে ট্রল করেছে, আরে ভাই, এই লোকটার তো কোনো স্বার্থ নাই। গতকালও কিন্তু হাসনাত আবদুল্লাহ সেই রাতের বেলা সেখানে যেয়ে তাদেরকে বুঝিয়েছে, কথা বলেছে, তাদের শান্ত করার চেষ্টা করেছে, সত্য কথাগুলো বলেছে, এবং তার আশ্বাসে, তার কথা শুনে তারা গভীর রাতে তারা সেখান থেকে চলে গিয়েছে। দেখেন কালকে কি কথাগুলো হয়েছে, তাদের যে চিকিৎসাটা হচ্ছে না, তাদের যে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া হচ্ছে না, এর পিছনে মূল দায়ী হলো আমলারা, সচিবরা। আরে ভাই, তা আপনারা আছেন কেন? আমার তো বুঝে আসে না কি কারণে 6 মাস লাগবে। এখনো বলা হচ্ছে তালিকা করা হয়নি, তালিকা চূড়ান্ত করা হচ্ছে। এটা হয়, এটা তো অবাস্তব। আহতদের তালিকা যত ধরনের করেন, ডিজিটাল করেন, তালিকা যাই কিছু করেন, এটা তো করতে লাগে 15 দিন। সরকারের যে মেকানিজম যা আছে, যে সাপোর্ট আছে, এটা কোনো সমস্যা? জুলাই আগস্টে প্রকৃতভাবে কারা আহত হয়েছে, কে কোন হসপিটালে আসে, কার কি সমস্যা, টোটালটা একটা টিম করে দায়িত্ব দিলে এই রিপোর্ট আসতে লাগে 15 দিন। যাদের উন্নত চিকিৎসার দরকার তাদেরকে পাঠাবেন। আপনারা তো অলরেডি কিছু পাঠিয়েছেন। আমরা রাজপথে এদেরকে কেন দেখছি? এই সমস্ত চেহারা, এই ছবিগুলো আমাদের কেন দেখতে হচ্ছে বারবার? আজকে দৈনিক যুগান্তর শিরোনামও করেছে তাদের কথা অনুযায়ী যে আমাদেরকে কেন বারবার রাস্তায় নামতে হচ্ছে। আমি তো বুঝি না, কত টাকা লাগবে? 500 কোটি, 1000 কোটি? আরে ভাই, সরকারের কাছে যদি না থাকে আপনারা বলেন, দেশের মানুষ দিবে, দেশের মানুষ অকাতরে সাহায্য করবে, সহায়তা হাত বাড়াবে। আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। আমরা বুঝতে পারছি যে আপনাদের টাকার সমস্যা আপনাদের। যদিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির ভাই, তাকে দিয়ে সাক্ষাৎকারে বলেছেন, টাকা তো কোনো সমস্যা নাই, যত টাকা লাগে আমরা দিব, ফান্ড আছে, তহবিল আছে, তো সমস্যা কোথায়? বলেছেন সমস্যা কোথায়, কীভাবে দিতে হবে না হবে, প্রসেসটা ওই আমলারা যারা দেয়, সমস্যাটা ওইখানে।
হলো এটা কথা, এটা কথা। তা আপনারা আছেন কেন? যাদের রক্তের বিনিময়ে, যাদের এই সমস্ত ত্যাগের বিনিময়ে আপনারা ওই চেয়ারগুলোতে বসলেন, দেশের কোটি কোটি মানুষ আপনাদেরকে অভ্যর্থনা জানিয়ে আপনাদেরকে সাদরে বসালেন, আজ সেই মানুষগুলো প্রতি আপনাদের এই অনাদর। আপনারা প্লিজ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওদের পাশে দাঁড়াতে চায়। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, সবাই আমরা টাকা দিব। কত টাকা লাগে? বাংলাদেশের সরকারি বেসরকারি মিলে যত চাকরিজীবী আছে তারা যদি একদিনের বেতন দিয়ে দেয় তা আপনাদের টাকা আর লাগবে না, কোনোভাবে আপনাদের টাকা আর লাগবে না। আমরা আশা করব যে আর আমরা এদেরকে রাস্তায় দেখতে চাই না, আজকের মধ্যে এর সমাধান হতে হবে। এই লোকগুলো রাস্তা আমরা দেখতে চাই না। গতকাল আমরা দেখলাম যে অনেক উপদেষ্টা কথা বলেছেন, ওখানে যান নাই, তারা বলছেন যে কোনো দায়িত্ব অবহেলা হয় নাই। আমরা বেশ কয়েকটা কাগজ আমার নিউজে দেখলাম, তারা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন 2024 সালে গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে এখন পর্যন্ত 30 জনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ড পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞ দেশে আনা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত খরচ হয়েছে 16 কোটি টাকা, আরও লাগবে। মুসা নামে আহত একজনের চিকিৎসায় 6,37,00,000 টাকা ব্যয় হয়েছে। কিন্তু কি হয়েছে? 6 কোটি কেন, 50 কোটি রাখুক, সমস্যা নাই। ওদের রক্তের উপর দিয়ে আপনারা চেয়ারে বসে আছেন, টাকার রেফারেন্স দিবেন না। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন, গণ অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা সহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখনো বিবেচনা? আপনার দয়া করতেছেন? প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার অধ্যাপক সাইদুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কোনোভাবেই সরকার অবহেলা করছে না। এর চেয়ে ডাহা মিথ্যা কথা হতে পারে না। আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, আপনার এই কথা যদি সত্য হয় তো ওরা রাস্তায় নামলো কেন বলতে হবে আপনাকে। মানুষের জনদুর্ভোগ হয়েছে চরম, রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে, আপনারা তো জান নাই। উনি বারে বলেছেন যে নতুন করে তাদের তালিকা তৈরি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। 10 ফেব্রুয়ারি পর্যন্ত ছবিসহ আহতদের নামের তালিকা পাঠানোর জন্য সময় দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন, গণ অভ্যুত্থানের 6 মাস পরে এসে বলছে নতুন করে তালিকা করা হবে তাদের। ফারুকি আজম বলেন, আহতদের ব্যাপারে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে। অধিদপ্তরের নীতিমালার অধীনে পুনর্বাসন ভাতা ও এককালীন সঞ্চয়পত্র দেওয়া হবে। এজন্য এই বছরের বাজেট অর্থ বরাদ্দ 232 কোটি টাকা পেয়েছি। এই অর্থ বছরে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেওয়া হবে। আগামী বছরের সঞ্চয়পত্রের অবশিষ্ট 20 লাখ টাকা দেওয়া হবে। আহতদের ক্যাটাগরি অনুযায়ী 50,000 টাকা, 3 লাখ টাকা দেওয়া হবে। এই আপনাদের সহায়তা 6 মাস পরে এসে। আমি তো এর একটা ভিডিওতে বলেছিলাম, যারা শহীদ হয়েছে তাদেরকে যদি আপনারা 1 কোটি টাকা করে দেন, সমস্যা কোথায়? বাংলাদেশে যে কত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে। যারা শহীদ পরিবার, আমি তো মনে করি তাদের কমপক্ষে দেওয়া উচিত 1 কোটি টাকা দেওয়া উচিত। আর যারা গুরুতর আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের দেওয়া উচিত কমপক্ষে 50 লক্ষ টাকা। হয় নাই? বাংলাদেশ দুর্নীতি হয় নাই? আমি আবারও বলছি, টাকা না থাকলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনারা গণমাধ্যম বিজ্ঞপ্তি দেন যে সরকারের কাছে এত টাকা নাই, আমরা দিতে পারছি না, এই কারণে আপনারা সহায়তার হাত বাড়ান। দেশের কোটি কোটি মানুষ সহায়তা করবে, টাকার অভাব হবে না। কিন্তু আল্লাহর হস্তে এই আহতদের, এই পঙ্গুদের আমরা আর রাজপথ দেখতে চাই না। আশা করব আপনারা আজকালের মধ্যে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং যেসব আমলারা দায়ী তাদেরকে আজকের মধ্যে স্যাক করবেন। আল্লাহ হাফেজ।